বাজান তুই তুই বাচ্চা আছোস? হ, এই যে আমি বাচ্চা আছি। আজকে থেকে 1টা বছর আগে তোর সাথে একজন লোক আমারে ফোন দিয়ে কইলো তুই মারা গেছস। আমি আমি অনেকভাবে চেষ্টা করছি, অনেক জায়গায় অনেকভাবে চেষ্টা করছি, সব জায়গা থেকে একটাই ফলা বলাইছে তুই মারা গেছস। নাহার এরকম বউ সেজে রয়েছে কি লেগা? আর ইমরান পাঞ্জাবিপুরের পাশে খাওয়া হয়েছে কি হয়েছে আব্বা? আমি ইমরানের লগে নাহারের বিয়া দিছি। কি কি করে তুমি আব্বা? এটা তুমি আমার বউয়ের লগে আমার ছোট ভাইয়ের লগে বিয়া দিছো? এটা কোনো কথা আব্বা? এটা তুমি কি করলে আব্বা? বাজান রে, এই কাজটা করা ছাড়া আমার কোনো কোনো উপায় ছিল না। দেখ, আমি তো একটা সমাজে চলি, তাই না? সামাজিকতা রক্ষা করতে হয়, ধর্ম রক্ষা করতে হয়, সবকিছু চিন্তা করে বিবেচনা করে 1টা বছর অপেক্ষা করছি। আমি না হয় বাপ, আরে বাপ হয়ে না হয় সন্তান মারা যাওয়ার দুঃখটারে পাথর চাপা দিয়ে রাখলাম। এই মায়াটা ওর কি হইব? ও তো কোনো অন্যায় করে নাই, ও তো পাপ করে নাই। ওর সারাটা জীবন, সারাটা ভবিষ্যৎ করে রয়েছে। ওর সব দিক চিন্তা ভাবনা করে আমি তো ছোট বয়সে তোর বিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি মহিলা গেছি বলে তো তুমি করে বিয়ে দিছো। দেখো আমি তো বাইতে আছি, তাই না ইমরান? ভাইটাকে আমি বাইতে আছি। এক কাজ করো আব্বা, তুমি ওকে তালাক দিতে বলো। প্রশ্নই আসে না, আমি কি লেগে তালাক দেবো? আমার আব্বা আমার লেগে যা করছে ভালোর জন্য করছে। 1টা বছর অপেক্ষা করছে, আইছো তুমি দেশে আসো নাই। এখন যদি আমার বউ আমি ডিভোর্স দিই, সমাজে আমার বাপ মুখ দেখতে পারবো না, আমি সমাজে চলাচল করতে পারবো না। ও এখন আমার বউ, আমি তালাক দিতে পারবো না, এটা আমার ফাইনাল কথা। আরে আব্বা তো বিয়ে দিয়েছিল মনে করছিল আমি মরে গেছি। আর দেখ আমি তো মরি নাই, আমি বাইচে আছি। আমি বাইচে থাকতে তুই আমার সামনে আমার বউ সংসার করবি, এটা কি হয় বল? এটা কোথাও সম্ভব না ভাই। আমার ভাই আমি তোর হাত জোর করতেছি ভাই, তুই এই কামটা করিস না। ভাইজান, আমি তোমার একবার কইছি আর একবার কইতেছি, আমার বউরে আমি তালাক দিতে পারবো না। আমার হাত জোরের কোনো লাভ নেই। আব্বা তুমি চুপচাপ দাঁড়ায় আছো কেন? বুঝাও। মানে বললেই হয়ে গেল না? তুমি এসে বললা যে আমার সাথে সংসার করবা, আমি একটা মানুষের নতুন বিয়া করলাম, আমি তার তালাক দিয়ে দিব? এত সহজ? আব্বা যখন ইমরানের সাথে আমার বিয়েটা দিয়েই দিছে, আমি সংসারটা করবো। তাছাড়া আমরা সবাই তো জানি তুমি মরে গেছো। তুমি মরে গেছো, আমি কি তোমার জন্য সারা জীবন এরকম ভাবে থাকবো? সেটা তো সম্ভব না। তাই আমিও সিদ্ধান্ত নিছি, আমার যদি সংসার করতেই হয় আমি ইমরানের সাথে সংসার করবো। ভাইজান, আর একটা কথা কইবা না। আমি আমার এখন বউ, মানে বউ, আমি অলরেডি সংসার করবো। আর তুমি গুলো দাঁড়ায় দাঁড়ায় কি নাটক দেখতেছো? আসো আমার সাথে। এই না বলছি না তোমার ভাইজান মারা গেছে? যদি মানুষটা মারা যাইই থাকে তাহলে এখন করতে গেল? আরে কই থেকে গেছে আমি তো বুঝতেছি না। ভাইজানের বোন আব্বারে ফোন দিয়ে কইলো যে সে মারা গেছে। কই থেকে ভূতের মতো হাজির হয়ে গেল। আর আইসে তো আইসে আমার বিয়ের দিন আইসে। শুনো, সেই যেহেতু চলে আসছে, এমনি এমনি কিন্তু আসেনি। তাহলে কেন আসছে? এই যে বিদেশে এত বছর ছিল মানুষটা, তোমার যদি টাকা পাঠাইছে না, সেই টাকার যদি হিসাব চাই, হিসাব দিতে পারবা? এই যে জমি জমা নিজের নামে লিখে নিছো, সেটা জবাব দিতে পারবা? কি আর করবো, ডাইরেক্ট ফুল দিলুম। তাহলে এখন এমন ভাবে চিন্তা করবা যেন সাপও মারে লাঠিও না ভাঙে। ভাবতে দাও, আমি কি কম্পিউটার কই সব ফাঁস করে বাইরে যাবো? সব যাই করো না করো, হাতে কিন্তু সময় নেই, সবকিছু তাড়াতাড়ি করতে হবে। ঠিক আছে ভাবি, সরি ভাবি, রাগ করি না বাবু। সবসময় ভাবি কইতে কইতে তো এখন তো বউ হয়ে গেছো বলে ভাবি বাইরে গেছে। তুমি চিন্তা করো না, যেমন হোক ছলে বলে কৌশল আর আমি বাড়িতে বের করার ব্যবস্থা করতেছি। আব্বা আপনাদের বসে রয়েছেন, আমি তো আপনার পুরো ঘর খুঁজতেছি। কে কি হয়েছে বলো? আপনার লগে আমার কথা আছে একটু। কথা বল। আব্বা আপনি তো শুনছেন আমি বিদেশে জেল খাটছি। জেল খেটে আমার বিদেশ থেকে খালি হাতে পাঠাই দিয়েছে বিদেশিরা। এখন আমার কাছে কোনো টাকা পয়সা কিচ্ছু নেই। আব্বা আমি যে আপনার টাকা পয়সাগুলো পাঠাইছি, ওই টাকাগুলো আমার দেন, আমি কিছু একটা করে খাই, অন্তত গন্ধে একটা দোকান দিয়ে খাই। আমি যে কি করবো আমি কিছুই বুঝতেছি না। বাড়িতে এসে দেখি আমার বউটা পর্যন্ত আমার না, সেটাও ছোট ভাই রয়ে গেছে। আরে তোরা যে আমি বিদেশ পাঠাইছি, আমি তো আমার খ্যাত বিক্রি করে তারপর পড়াইছি। বিদেশ গিয়ে তুই কাজ টাজ করছিস, যাই করছিস, টাকা তো কিছু ইনকাম করছিস। আমি স্বীকার করতেছি আমার কাছে কিছু টাকা পাঠাইছিস, কিন্তু আমি তো আমার নামে কিছু করি নাই। আমার নামে করার খালি ওই যে জায়গার মধ্যে বাড়িটা করছে এটা, আর যা করছি সত তো ছোট ভাইয়ের নামে। এই যে খ্যাতটা যা কিছু কিনছি সব তো ছোট ভাইয়ের নামে কিনছি। কি করি আব্বা? আমি বিদেশ থেকে কষ্ট করে টাকা পাঠাইছি, তুমি আমার টাকা দিয়ে ইমরান নামে জমি কিনছো। আমার কথা একবারও ভাবলা না? আসলে তুই তো বিদেশ করতেছিস, টাকা পয়সা কামাইতেছিস, তো ছোট ভাই তো কিছু করে না, বাড়িতে থাকে, ওর একটা ভবিষ্যৎ আছে না। আমি তো ওর ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা কই রে, তারপর মনে করছো মানে জায়গা জমিগুলো রাখছি। পুরো ভাইয়ের ভবিষ্যৎটাই ভাবলা, আমার ভবিষ্যৎটা ভাবলা না? আমি সারাটা জীবন বিদেশে কষ্ট করে তোমার কথা চিন্তা করছি, তোমার লাগে টাকা পয়সা পাঠাইছি, আর সেই তোমরা সবাই মিলে আজকে আমার রাস্তার ফকির বানাই দিলা, আমার সব কিছু কাইরা দিলা, আমার নিঃস্ব করে দিলা, আমার ভালোবাসার মানুষটা পর্যন্ত আমার থেকে কাইরা নিলা তোমরা। আব্বা আমার মনে হয় আমি বাচ্চা থেকে ভুল করছি, আপনার কোনো কিছু বুঝাইতে হবে না।